কি সংবিধান করেছে? সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক বলেছেন, সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার? যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজরিটি। তারপরে কি হবে জানি, এটা আপনারা মুসলিম চ্যানেলে নিচ্ছেন, আমি জানি। আমি এখানে গালাগাল খাবো, কাঁচা খিস্তি খাবো, কিন্তু দেখুন কাঁচা খিস্তি খেয়েও গালাগাল খেয়েও এই भारत की बेटी संयुक्ता सामंत को आप लोग दबा नहीं पाएंगे, क्योंकि भारत এই যে মুসলমান, প্রথমে কেন মুসলমান 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 কেন ভারতবাসী নয়? ভারতবাসী, ভারত কি গণতন্ত্র, হিন্দুর রাষ্ট্র, তোমার তার প্রতি সম্মান নেই? চর্চা করো তুমি আমাদের ধর্ম, তুমি আমাদের গীতা পাঠ করো, এটা বলবো না? কেন বলবে না? আমরা হিন্দুরা অবশ্যই আমাদের ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের নয়? 100% ঠিক কথা বলেছেন। দেখুন, একটা আইনজীবী যদি এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলে, সেকুলার মানি না, সংবিধান মানি না, আম্বেদকরকে মানি না, তো এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক একটা আইনজীবীর কাছ থেকে, যিনি আইনটা জানেন। সংবিধানটা হচ্ছে যত ভারতবর্ষের আইন আছে, মাদার অফ অল লজ, আইনের জননী, অর্থাৎ সংবিধানকে বেস করে অন্যান্য আইনগুলো তৈরি হয়। ভারতবর্ষে কেমন চলবে, তার পরিকাঠামো কেমন হবে, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হবে না কোনো একটা জাতির নির্দিষ্ট একটা দেশ হবে, তো সে সংবিধানে লিখিত, আর সংবিধানকে সকলকেই মানতে হবে। তাই ভারতীয় সংবিধানে প্রিয়াম্বলে স্পষ্টভাবে বলা আছে যে ইন্ডিয়া, দ্যাট ইজ এ ভারত ইজ এ সেকুলার কান্ট্রি, রিপাবলিক ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি বলা আছে। তো সেখানে একটা আইনজীবী হিসেবে ইররেসপন্সিবল একটা দায়িত্ব জ্ঞানহীন মতো একটা কথাবার্তা বলা, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার সঙ্গে সঙ্গে আমি বলবো, উনি যেহেতু আইনজীবী, উনি জেনেই বলেছেন। একটা সাধারণ লোক একটা মন্তব্য করতে পারে, একটা আইনজীবী যখন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে বা কোনো অন্যায় যখন মন্তব্য করে, তো ধরে নেওয়া হবে সে জানে, সে জেনে শুনেই সজ্ঞানেই সে এই ধরনের মন্তব্যটা করেছে। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় প্রশাসনের উচিত, এই আইনজীবীর হয়তো অন্যরকম কোনো রকম অভিসন্ধি থাকতে পারে। আজকে আমি বলবো না যে আইনজীবী আর একটা আইনজীবীর বিরুদ্ধে কথা, কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি, নামটা যেহেতু সংযুক্তা সামন্ত, ওই জন্য তার হয়তো আমি মনে করছি যে আমাদের যে কেন্দ্রীয় সরকার যেরকম অন্যান্য ক্ষেত্রে এনআইএ বলুন, বিভিন্ন রকম এজেন্সি বলুন, ইন্টারোগেশন শুরু করে দেয় তাদেরকে দিয়ে, তো এখানে এই মহিলার উচিত ইন্টারোগেশন করা, তাকে জিজ্ঞাসা করা উচিত যে কী কারণে, কী পরিপ্রেক্ষিতে, তার পিছনে কোনো ইন্ধন আছে কিনা, যে সত্যিকারেই সে ভারত বিদ্বেষ যে মনোভাব পোষণ করছে, সে ভারত তার স্ট্যান্ডটা সঠিক কিনা, সে কি ভারতকে ভালোবাসে না অন্য দেশকে ভালোবাসে। সে হতে পারে পাকিস্তানের এজেন্টও হতে পারে বা অন্য কোনো কান্ট্রির এজেন্টও হতে পারে। ডিসগাইজ নাম দিয়ে তো মানুষেরকে বিচার করা যায় না। তাই যাই হোক, আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সংবিধান বিরোধী যদি কেউ কথা বলে, আমি অ্যাজ এ আইনজীবী অবশ্যই তার প্রতিবাদ করব, তার নিন্দা করব, তাকে ধিক্কার জানাবো। এবং তিনি তাও আরেকটি ভিডিওতে কি কথা বলেছেন যে তুমি যদি মুসলিমরা হিন্দুদের সম্মান না করে তারা জঙ্গি। তো এটা তো একটা আইনজীবী বলছে, তো সেই জন্যই আমি আজকে আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। আজকে হিন্দুদের সম্মান না করলে জঙ্গি, তাই এই দেশটা কি হিন্দুদের দেশ? এই দেশটা তো হিন্দুদের দেশ নয়। এই দেশটা আমাদের ভারতবাসীর আপামর জনসাধারণের দেশ। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলেই বসবাস করছে। আজকে বলুন তো, যে 15ই আগস্ট যেখানে জাতীয় পতাকা উত্তোলন হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেন, তো সেই লালকেল্লাটা তো মুসলিম সম্রাট, যে মুঘল সম্রাট শাহজাহান বাদশাহ, সেটাকে তিনি বানিয়েছেন। তাহলে সেটাকে আমরা মুছে দেবো, সেখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব না? বা ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো অন্যায় হয়েছে, ভারত বিরোধী হয়েছে, এটা মানা যায় নাকি হিন্দু মুসলিমের কথা? আজকে তাজমহল কোটি কোটি লোক সেখানে দর্শন করছে, ভারতবর্ষে রেভিনিউ আসছে, ভারতবর্ষ বিদেশি থেকেও বিদেশেরা পর্যটকরা ওখানে আসছে, তো সেখানে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। তো সেই তাজমহলটা তো অন্য মুসলিম সম্রাটদের দ্বারা বানানো, তাহলে সেই তাজমহলটাকে আমরা প্রত্যাখ্যান করে দেবো? এগুলো হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন মতো কথা। হিন্দু মুসলিম ভারতবর্ষের বুকে এগুলো চলতে পারে না। যারা করছে তারা, আমি বলবো, তারা আমার দেশের শত্রু বা দেশ বিরোধী। তাদের অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত।